ও ওই সাইডে বুনছেন, ও লাল শাক বুনছেন। মেঘে নষ্ট হয়ে যাচ্ছে। মেঘ এবছর একটু বৃষ্টি বেশি আপা। সরকারে তো দেয় কত হানে কাশীপুরে। এই যে দেখেন আর এক ভাই, এই যে শাক একদম পরিষ্কার পানি। অনেক হয়তো চিন্তা করতেছে ভাই আপনার ঢাকার ভিতর যারা থাকি যে শাকগুলো কোথায় দেয়, মূলা শাক না। এই যে দেখেন আপনার মূলা শাকগুলো নিতেছে। এই এটা কোথায় বিক্রি করবেন? এই যে এই জায়গা এই সামনে না? কত করে এক মুঠা? এক মুঠা 15 টাকা। 15 টাকা মুঠা। দেখেন আপনি একদম টাটকা শাকসবজি। আপনার আসলে গ্রামে আসলে ঢাকার পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামে আসলে এই ধরনের সবজি পাওয়া যায়। আপনার সবজিগুলো খুবই ভালো। আপনি কি কি চাষ করছেন? খালি মূলা শাক, লাউ শাক? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দুই এই যে এই লাউ শাক ক্ষেতটা আপনার? ও আচ্ছা আচ্ছা, ভালোই। ও লাউ শাক কাটতেছে। এই যে দেখুন কাটতেছে, খুব ভালো লাগলো ভাইয়ের সাথে কথা বলে। চলুন আপনাদেরকে আমি লাউ শাক খেতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইনশাআল্লাহ ভালোই আছেন, আমি ভালো আছি। আমি সোহেল আরমান, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভাই আজকে চলে এসেছি আমি কৃষকের লাউ চাষ যেখানে করে মাঠে, সেই মাঠের ভিতর। আসলে এখানে আসার পর এতটাই ভালো লাগলো যে টাটকা শাকসবজি দেখে আপনার পরাণটা জুড়ে গেলো। তাই একটু চেষ্টা করলাম যে আপনাদের মাঝেও আমি যদি ভিডিওটার মাধ্যমে তুলে ধরি এবং সেটা কেমন হয়, সেটাই ভালো হলে অবশ্যই আমি মনে করব ভালো। চলুন আপনাদেরকে দেখাই আমার এই ভিডিওর মাধ্যমে লাউয়ের কি গুণাগুণ লাউ শাক কীভাবে তৈরি করা, চাষ করা হয়, কোথা থেকে কীভাবে প্রসেস করা হয়, কীভাবে বাজারে বিক্রি করা হয়, সব থাকবে এই ভিডিওর মাধ্যমে। চলুন দেখেন কী আছে আমার পিছন দেখেন। হ্যালো এভরিওয়ান, এই যে দেখেন আপনি লাউ চাষ, যেটা লাউ শাক। কারণ এই শাকটা শুধু লাউর জন্যই চাষ করা হয় না, শাকের জন্যই বিক্রি করার জন্য মাঠে চাষ করা হয়। এবং এর একটা গুণাগুণ হলো যে সবুজ শাক শরীরের জন্য খুবই উপকার। কারণ আমরা অনেক সময় দেখা গেছে কি আপনার মাছ মাংস খেতে খেতে অভ্যস্ত হয়ে যায় এবং দেখা গেছে তখন আমরা শাকসবজির প্রতি তেমন একটা ঝুঁকি নেই না বা খাই না। আসলে এটা একদম ঠিক না। মাছের চাইতে মাংসের সাথে শাকের গুণাগুণ খুবই ভালো। এবং এখানে আপনার জৈব সার মিক্স করে আপনার মাঠে লাল সার, ইউরিয়া সার, সব ধরনের সার একত্রিত করে যদি আপনি এই লাউ গাছ রোপণ করেন, সেখান থেকে আপনি ভালো শাক তো পেতেই পারেন। আর যদি অনেকে চিন্তা ভাবনা করতেছেন যে আমি লাউ রাখার জন্য রাখবো, সেটাও রাখতে পারেন, সেটা হলো পরে প্রসেস। কিন্তু বর্তমানে আপনার যে লাউ শাকের যে চাহিদা বাজারে আছে সেটা খুবই ভালো। এক মুঠ শাকের দাম 50 থেকে 60 টাকা। এই হারে যদি আপনি 10% বা 8% লাউ গাছ চাষ করেন, সেখান থেকে আপনি অনলি মাসে দেখা গেছে কি বা 25 থেকে 40-50 হাজার টাকা ইনকাম করতে পারেন। এখন দেখা যাচ্ছে বছরে যদি আপনি এই মাঠে 2বার ফসল করেন, সেখান থেকে আপনার ভালো একটা মুনাফা পেতে পারবেন। পাশাপাশি এটা পাশাপাশি আরও কিছু আছে, সেটা হলো যে এখানে শুধু যে লাউ চাষ করলে তা না, তার সাথে সাথে আপনার কলমি শাক বা আপনার পাট শাক, সব ধরনের শাক চাষ করতে পারবেন। দেখা গেছে এই ধরনের যদি আমরা চাষ করি এবং সেখান থেকে একটা ভালো আফলন করতে পারবো। এই দেখেন ভাই, এই যে এখানে হলো আপনার দেখছে মূলা শাক এবং পাট শাক, সব শাক চাষ করছে। এটা খুবই ভালো। কি করে ফলাইছেন আগে না অল্প, এখন এই যে দেখুন। এখন তো আবার তো পাট শাক বুনতে পারেন চাইলে। ওই সাইডে বুনছেন, ও লাল শাক বুনছেন। মেঘে নষ্ট হয়ে যাচ্ছে। মেঘ এবছর একটু বৃষ্টি বেশি আপা। সরকারে তো দেয় কত হানে দিতেছে। হ্যাঁ, সরকার তো উপকরণ দিতেছে, কিন্তু আপনারা পাইতেছেন না। এই যে দেখেন আপনার আসলে এটা আসলে একটা দুঃখজনক। এই যে বর্তমানে এবছর কিন্তু আপনার বৃষ্টির সংখ্যা একটু খুব বেশি, তারপর কৃষক যে যথেষ্ট পরিমাণ কষ্ট করে, সে পরিবর্তে আপনার ফসল তো পাই না এবং দামও নাই ন্যায্য মূল্য। আসলে খরচ বেশি বর্তমানে, কারণ ইউরিয়া সার 40 টাকা। দেখছেন কি বলছে, এমন অবস্থা 40 টাকা লাল শাক। এই শুনলেন এই যে আপনার কাছ থেকে যে আসলে তারা এত ন্যায্য মূল্য পাইতেছে না। আসলে কি বলার আছে, আমাদের দেশের যেখানে কৃষি বান্ধব বাংলাদেশ, আসলে এখানে যে পরিমাণ আপনার দেখেন সবজি চাষ হয়, বা যদি কৃষকরা যদি একটু উৎসাহিত করা যায়, তাহলে হয়তো তারা আরো ভালো কিছু করতে পারে।
হ্যালো এভরিওয়ান, এই যে দেখেন আপনি লাউ চাষ, যেটা একটা লাউ শাক, কারণ এই শাকটা শুধু লাউর জন্যই চাষ করা হয় না, শাকের জন্যই বিক্রি করার জন্য মাঠে চাষ করা হয়। এবং এর একটা গুণাগুণ হলো যে সবুজ শাক শরীরের জন্য খুবই উপকার। কারণ আমরা অনেক সময় দেখা গেছে কি আপনার মাছ মাংস খেতে খেতে অভ্যস্ত হয়ে যায়, এবং দেখা গেছে তখন আমরা শাকসবজির প্রতি তেমন একটা ঝুঁকি নেই না বা খাই না। আসলে এটা একদম ঠিক না। মাছের চাইতে মাংসের সাথে শাকের গুণাগুণ খুবই ভালো, এবং এখানে আপনার জৈব সার মিক্স করে আপনার মাঠে লাল সার, ইউরিয়া সার, সব ধরনের সার একত্রিত করে যদি আপনি এই লাউ গাছ রোপণ করেন, সেখান থেকে আপনি ভালো শাক তো পেতেই পারেন। আর যদি অনেকে চিন্তা ভাবনা করতেছেন যে আমি লাউ রাখার জন্য রাখবো, সেটাও রাখতে পারেন, সেটা হলো পরে প্রসেস। কিন্তু বর্তমানে আপনার যে লাউ শাকের যে চাহিদা বাজারে আছে সেটা খুবই ভালো। 1 মুঠ শাকের দাম 50 থেকে 60 টাকা। এই হারে যদি আপনি 10% বা 8% লাউ গাছ চাষ করেন, সেখান থেকে আপনি অনলি মাসে দেখা গেছে কি বা 25 থেকে 40-50 হাজার টাকা ইনকাম করতে পারেন। এখন দেখা যাচ্ছে বছরে যদি আপনি এই মাঠে 2বার ফসল করেন, সেখান থেকে আপনার ভালো একটা মুনাফা পেতে পারবেন। পাশাপাশি পাশাপাশি আরও কিছু আছে, সেটা হলো যে এখানে শুধু যে লাউ চাষ করলে তা না, তার সাথে সাথে আপনার কলমি শাক বা আপনার পাট শাক, সব ধরনের শাক চাষ করতে পারবেন। দেখা এই ধরনের যদি আমরা চাষ করি এবং সেখান থেকে একটা ভালো আফরণ করতে পারবো। এই দেখেন ভাই, এই যে এখানে হলো আপনার দেখছে মূলা শাক এবং পাট শাক, সব শাক চাষ করছে, এটা খুবই ভালো। সবুজ প্রকৃতি আর অপরূপ মনোমুগ্ধকর পরিবেশ, পাশাপাশি এখানে গ্রামের যে ওয়েদারটা এবং কাশফুল এবং সব মিলে এক সৌন্দর্য একাকার লীলাভূমি। বা ঢাকার পার্শ্ববর্তী বিভিন্ন জেলা আপনারা ঘুরতে পারেন এবং দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে আপনারা উপভোগ করতে পারেন, তখন হয়তো আপনাদেরকে ভালো লাগবে। আমি চাই সবসময় আপনারা সময় ব্যতীত করবেন, যখন ফ্রাইডে থাকেন বা অন্যান্য অফডে থাকে, আপনারা যারা কন্টেন্ট তৈরি করতেছেন, সেই কন্টেন্টগুলো করার জন্য আপনারা বিভিন্ন লোকেশন ঘুরতে পারবেন। ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ বাংলাদেশকে ঘুরে ঘুরে দেখুন, অন্যদের দেখার বহির্বিশ্বের কাছে তুলে ধরুন। হ্যালো এভরিওয়ান, আমরা আসলে এই লাউ চাষের বিভিন্ন দিক গুণাগুণ বা পাশাপাশি কৃষকের মুখ থেকে অনেক কথা শুনলাম, ভালোই লাগলো। আসলে এরকমই হওয়া উচিত যে আমরা যদি কৃষি উপকরণ কিছু পাই এবং সেখানে যদি আমরা কৃষককে একটু স্বাবলম্বী করতে পারি বা কৃষকদের উৎসাহিত করতে পারি, তাহলে কৃষকও কিন্তু সোনার ফসল ফলাতে পারে। বাংলাদেশের আপনার আবহাওয়া খুবই ভালো। একটা জিনিস আমরা দেখতেছি সবসময় যে অন্যান্য দেশের চাইতে আমাদের দেশের মাটিটার উর্বরতা খুবই ভালো। আপনার এই মাটিতে, এই সোনার বাংলাদেশে যে কোনো ফসল রোপণ করলে সেখানে ভালো ফলন পাওয়া যায়। তাই তদ্রূপ আমরা যদি একটু চেষ্টা করি বা একটু সৌন্দর্য এবং একটু আপনার কষ্টসাধ্য করে যদি কৃষক বা পাশাপাশি আমরা যারাই আছি বাড়ি বা বাড়ির আঙ্গিনায়, যেখানে পতিত জায়গা, যেখানে কোনো কিছুই হয় না ভাই, সেখানেও আপনি চেষ্টা করলে সবজি চাষ করতে পারেন এবং স্বাবলম্বী হতে পারেন। ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকুন। সোহেল আরমান, নারায়ণগঞ্জ, ঢাকা।